ভাই জাঙ্গরাজ, বড় ভাই মন্দির আমাদেরকে চির অমর হতেই হবে। হ্যাঁ, কিন্তু সোনার কাঠি হাসিল করতে না পারলে আমরা চির অমর হতে পারবো না। তাহলে কিভাবে সোনার কাঠি হাসিল করতে পারি বলো? এসো আমার সঙ্গে, চলো। হ্যাঁ, সোনার কাঠি। শোনো শোনো শোনো, সোনার কাঠি হাসিল করতে পারবে তিনজন। এক সাপুরে সর্দার শামু, আর সাপুরে রানী তানুকার দুই মেয়ে। সাপুরে রানী তানুকার দুই মেয়ে? হ্যাঁ, ওরা এখন শিশু। ওদের যখন 20 বছর পূর্ণ হবে তখন ওরা সোনার কাঠি হাসিল করতে পারবে। আর সোনার কাঠি রয়েছে নাগনাগিনীর কাছে। নাগরাজ, যেভাবে হোক তালুকার দুই সন্তানকে আমাদের আকাশ মনে এনে রাখতে হবে। আর ওদের যখন 20 বছর পূর্ণ হবে তখন ওদেরকে দিয়ে আমরা সোনার কাঠি হাসিল করব। আমি সাপুরের সর্দার শামু 150 বছর যাবৎ মন্ত্র শক্তির বলে বেঁচে আছি, কিন্তু আমি পৃথিবী ছেড়ে যেতে চাই না। আমি বাঁচতে চাই, অনন্তকাল আমি বাঁচতে চাই, চির অমর হতে চাই। আমি আবার চির যৌবন লাভ করতে চাই। আর এজন্যে আমাকে সোনার কাঠি হাসিল করতে হবে। ওই সোনার কাঠির গুণে নাগ নাগিনী অমর হয়ে আছে, তাই ওই সোনার কাঠি আমাকে হাসিল করতেই হবে। আর এজন্যে আমি সারা জীবন ধরে জঙ্গলে জঙ্গলে নাগ নাগিনীকে খুঁজে বেড়াচ্ছি। আমার নাগরাজ কোথায়? উনি তো মহলের বাইরে গেছেন।
তুমি আমি দুজনে জীবনে মরণে শয়নে স্বপনে লতার মতো মোরা জড়িয়ে রব তুমি আমি দুজনে জীবনে মরণে শয়নে স্বপনে লতার মতো মোরা জড়িয়ে রব তুমি আমি দুজনে তারা হয়ে গগনে ফুল হয়ে কাননে ইতিহাস হয়ে রব প্রেমের ভুবনে তুমি আমি দুজনে এই জঙ্গলের আশেপাশে কোথাও নাগ নাগিনী থাকে। শোন, তোরা খুঁজে দেখ নাগ নাগিনী কোথায়। কিন্তু গুরু, নাগ নাগিনীর কাছে গেলে ওরা আমাদেরকে তাদের বিষাক্ত ছবলে মেরে ফেলবে। হ্যাঁ, কিন্তু সাপের শত্রুকে আমি পাঠাচ্ছি। সাপের শত্রু? হ্যাঁ, সাপের শত্রু। লসমা নিকাসা নিগাসা সরফিরা। যা, খুঁজে দেখ নাগ নাগিনী কোথায় আছে। ওদেরকে দেখতে পেলে প্রাণে না মেরে কামড়ে ধরে আমার কাছে নিয়ে আসবি। যা। হ্যাঁ, আমরা নাগ নাগিনী। তুমি সাপুরিমে হয়ে আজ নাগ নাগিনীকে বাঁচিয়েছ। তোমার এই উপকারের কথা আমাদের চিরদিন মনে থাকবে। আর যদি কোনোদিন আমাদেরকে তোমার প্রয়োজন হয়, তাহলে যে কোনো পূর্ণিমা রাতে স্মরণ করলেই আমরা এসে হাজির হব। তাহলে তোমাদেরকে আমি পাবো কোথায়? ঠিক আছে, এবার আমরা যাই। আচ্ছা, এসো। চলো। তোদের কথা যদি সত্যি হয়, তাহলে সোনার কাঠি আমি পেয়েছি। সাপুরের মেয়ে তালুকার প্রয়োজন হলে নাগ নাগিনীকে ডেকে আনতে পারে। হ্যাঁ গুরু, পূর্ণিমা রাতে ডাকলেই ওরা ছুটে আসবে। কিন্তু কোথায় গিয়ে ডাকলে ছুটে আসবে সে কথা কানে কানে বলেছে, তাই শুনতে পাইনি। তাহলে সাপুরের মেয়েকে চোখে চোখে রাখতে হবে। না, সাপুর সর্দার সামু ছাড়া মানুষের দুনিয়াতে আমাদের কোনো শত্রু নেই। তাই আজ সে বেজি পাঠিয়েছিল আমাদেরকে ধরে নেওয়ার জন্য। কারণ আমাদের কাছ থেকে সোনার কাঠি হাসিল করে ও চির অমর হতে চায়। কিন্তু আমরা তা হতে দেব না। কারণ আমাদের কাছ থেকে সোনার কাঠি যদি কোনো মানুষের হাতে চলে যায়, তাহলে 20 বছর পর্যন্ত আমরা একে অপরকে দেখলেও চিনতে পারবো না, জানতে পারবো না তুমি আমার নাগিন আর আমি তোমার নাগ। তাহলে সোনার কাঠি আমাদের খুব যত্ন করে রাখতে হবে। এসো আমার সাথে।
এবার এখান থেকে সোনার কাছে নিয়ে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই কাল নাগ চ সাপুরে মেয়ে তানুকার দুই শিশু কন্যাকে তোর বিষাক্ত ছোবল মার, ওদের গায়ে তোর বিষ খেয়ে যাবে। তখন তানুকা ওদের বিষ মুক্ত করার জন্য নাগ নাগিনীকে ডেকে আনবে, আর তখন আমি আবার কি আমার সর্বনাশ হয়েছে তানুকা? কি হয়েছে? আমার মেয়েদেরকে সাপে ছোবল মেরেছে। ওদের কাল লাগে কেটেছে, তাই নাগ নাগিনী ছাড়া ওদের কেউ ভালো করতে পারবে না। নাগ নাগিনী? হ্যাঁ, নাগ নাগিনী। তাহলে তাহলে আমি নাগ নাগিনীকে ডাকবো। মা, মা, আমার নুপুর ঝুমুর। নাগ নাগিনী, আস্ত উপকারের কথা আমি আজীবন মনে রাখবো। বেশ, এবার আপনারা যান। হ্যাঁ, যান। আচ্ছা, চল। নাগিন, দেখো তোদেরকে কোন সাপে কেটেছে। নাগ, ওদেরকে শয়তান সাপুরে শামু তার কাল নাক দিয়ে ছোঁড় মারিয়েছে। শামু? হ্যাঁ নাগ, চলো আমরা আমাদের স্বর্ণমহলে ফিরে যাই। হ্যাঁ চলো।
সবাই আগে পিছে একের পর এক আমাকে ধর। লুসমা নিগাসা নিগাসা সরফিরা নিগাসা সরফিরা। তুমি এখানে? দুনিয়ায় এমন কোন জায়গা নেই যেখানে আমি মন্ত্র বলে পৌঁছতে পারি না। আর দুনিয়াতে এমন কেউ নেই যে আমাদের এখানে এসে প্রাণ নিয়ে ফিরে যেতে পারে। কিন্তু আমি ফিরে যাব, আর সঙ্গে নিয়ে যাব তোদের সোনার কাঠি। তাই বলছি, যদি বাঁচতে চাস তাহলে দে, তোদের সোনার কাঠি আমার হাতে তুলে দে। না, যে সোনার কাঠি নিয়ে তুই অমরত্ব লাভ করতে এসেছিস, সেই সোনার কাঠির জন্য আজ এখানে তোর মৃত্যু হবে। সাপের হাতে সাপুরের সর্দারের মৃত্যু। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, সোনার কাঠি আমার হাতে তুলে দিবি কিনা? তাহলে মৃত্যুর জন্য তৈরি হ। ওদের পিছু কর। কোথায় গেল? এই, ওরা পালিয়ে গেছে, চল ফিরে যাই। আমার নাগরানি, নাগরানি! নাগরানি!
সোনার কাঠি আমার সারা জীবনের সাধনা। আজ আমি আবার পূর্ণ যৌবন লাভ করব। একটু আগে আমি কাকে খুঁজছিলাম, কাকে? আর আমি কে? কে আমি? আমি আমি কাকে খুঁজছিলাম? হ্যাঁ, আমি নাগরানী। কিন্তু কিন্তু আমি কাকে খুঁজছিলাম? আমি তো নাগরাজ। আমি কাকে খুঁজবো? আমি নাগরানী, কিন্তু আমার ঠিকানা কি? আমি এতদিন কোথায় ছিলাম? কোথায় ছিলাম? আজ থেকে আমি চির অমর। আমার আর মৃত্যু নেই। আর এই নাগমহলের ধনরত্ন সব আমার। আজ থেকে আমি দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তি। আমার জন্য থাকবে শত শত দাস দাসী। সবাই আমার খেদমত করবে। দেওয়ানজি, বলুন নবাব বাহাদুর। আমার নবাবিতে একটি লোকও ভুখা থাকতে পারবে না। আমি শুনেছি এবার প্রজারা ভীষণ দুঃখে কষ্টে আছে, তাই আমি তাদের এবারকার খাজনা মওকুফ করে দিলাম। যান, ঘোষণা করে দিন। জয় হুকুম। শোনো বাবা, তোমরা দুজন বড় হয়ে নবাব হবে, তাই তোমাদের প্রতি আমার একটাই আদেশ, গরিবকে কোনো দিন ঘৃণা করবে না, ওদের দুঃখে কোনো দিন মুখ ফেরাবে না। এই কথাটা তোমরা চিরদিন মনে রাখবে। আচ্ছা বাবা। কে তুমি? আমি হলাম এই দুনিয়ার একমাত্র দৌলতের বাদশাহ। আমার নাম তান্ত্রিক সাপুরে শামু। তান্ত্রিক সাপুরে, এখানে কি চাও? তোর নবাবি। আমার নবাবি? হ্যাঁ, আজ থেকে আমি হলাম এখানকার নবাব, আর তোরা সবাই আমার পেয়াদা। তাই তোকে বলছি, তুই যদি বাঁচতে চাস তাহলে এই মুহূর্তে নবাবি আমার হাতে তুলে দিয়ে এখান থেকে চলে যা। নবাবি তুলে দেব একটা তান্ত্রিকের হাতে? অসম্ভব। তাহলে মৃত্যুর জন্য তৈরি হও। এই শয়তান সাপুরে, মৃত্যু সবার ভাগ্যেই লেখা আছে, কিন্তু কার মৃত্যু কখন হবে সে কথা জানেন আল্লাহ। তোর মতন শয়তান নয়। তাহলে আমার হাতেই আল্লাহ তোর মৃত্যু লিখে দিয়েছেন। তোদের দুজনকে আমি বনবাস দিলাম। এই, নিয়ে যাও ওদের, কহিন বনে ফেলে দিয়ে আয়। যা।
আজ থেকে আমি এখানকার নবাব। আমার মানিককে ছেড়ে দাও, ছেড়ে দাও ওদের। না, ওদের কোনো ক্ষতি করো না। ওরা যখন পূর্ণ যৌবন লাভ করবে তখন আমরা সোনার কাঠি হাসিল করব। ভাই জাঙ্গুরাজ, বড় হয়ে যখন ওরা জানবে যে ওরা মানুষ, তখন মানুষ হয়ে আমাদের সমস্ত হুকুম পালন নাও করতে পারে। একটু পরে ওদের ঘুম ভাঙলে ওরা নিজেদেরকে মানুষ বলে জানবে না, জানবে না ওদের মা ছিল। এবার জানবে ওরা পরি, লাল পরি, নীল পরি। তাহলে তো ওদেরকে পরিদের সমস্ত ক্ষমতা দিতে হয়। দেব, সোনার কাঠি আমাদের হাসিল করতেই হবে, চির অমর হবার জন্য। খোদা, ভালোই করেছো যে চোখ দিয়ে আমার সন্তানদেরকে আমি আর দেখতে পাবো না, সে চোখ কেড়ে নিয়ে তুমি ভালোই করেছো, ভালোই করেছো, ভালোই করেছো। কে আপনি? আমি আমি এক হতভাগী মা। হতভাগী মা? দুই জাদুকর আমার দুই মেয়েকে তুলে নিয়ে গেছে, কিন্তু তুমি কি মা? আমি আমি এক অনাথিনী। তোমার মা বাবা কেউ নেই? না, নেই। ও, কি নাম তোমার? আমার নাম মোহিনী। ও, শোনো মা, তোমার মা বাবা যখন কেউ নেই, তখন ইচ্ছে হলে তুমি আমার মেয়ে হয়ে আমার সাথে থাকতে পারো। থাকবো মা, থাকবো। আমি বোধহয় আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু কি হারিয়েছি, কি হারিয়েছি? কে? আমি আদেশ করছি, তোরা চলে যা, চলে যা বলছি, চলে যা। তোমরা কারা? আর এখানে বসে কাঁদছিলে কেন? আমরা দুজন নবাবের ছেলে, এক সাপুরে আমাদের বাবাকে মেরে মহল দখল করে আমাদেরকে বনবাসে দিয়েছে। আমরা কি সারা জীবন এখানেই থাকবো? তা হবে কেন? এসো আমার সাথে, এসো।
এসো। ভাইয়া কোথায় যাচ্ছ? কে যেন আমাকে ডাকছে। না ভাইয়া, কেউ তোমাকে ডাকে না, সব তোমার শোনার ভুল। হ্যাঁ ভাইয়া, আমরা সেই ছোটবেলা থেকে তুমি একটা মরিচিকার পিছনে ছুটে পাচ্ছ। হ্যাঁ ভাইয়া, তুমি শুধু শুধু এতদিন ধরে এই যন্ত্রণা ভোগ করছো। ও সুজন, তোদেরকে আমি কি করে বোঝাবো? তোরা জানিস না, সেই ছোটবেলা থেকে একটা সুর আমাকে ডাকে, আর সেই ডাক শুনলে আমি স্থির থাকতে পারি না। সুরমা গায়েব গায়েব, সুরমা 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 সুরমা গায়েব। মহাগুরু, আমি 10 বছর ধরে সুরমা গায়েব সাধনা করছি। আজ আমার সাধনা পূর্ণ হবার দিন। আজ আমি চোখ খুলে দেখব। 10 বছর ধরে আমি দুনিয়ার কিছুই দেখিনি, অন্ধকারে শুধু ধ্যান করেছি। আজ আমার চোখ খুলবার দিন। গায়েবী সুরমা, আমার সাধনা এবার একটু পরীক্ষা করে দেখি। সবাইকে যন্ত্রণা দিয়ে মারবো। যন্ত্রণা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ওটা আপনার হাতে কি? গায়েবী সুরমা। আমি 10 বছর সাধনা করে এটা পেয়েছি। ওটা দিয়ে কি হয়? বাবা রে, এই সুরমা চোখে লাগালেই গায়েব হয়ে যায়। আর 3 বার বললেই সশরীরে ফিরে আসি, এবং কারো গায়ে লাগিয়ে যা হতে বলবে সঙ্গে সঙ্গে তাই হয়ে যাবে, এবং সে অবস্থায় 1 দিন 1 রাত থেকে যাবে। না, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস কর, এটা সত্যি। এটা আমার 10 বছরের সাধনার ফল। যাই বলুন, আপনার মতো সামান্য দরবেশ এত বড় কাজ হাসিল করতে পারবেন না। তাহলে নে, চোখে লাগিয়ে দেখ। না, আবার যদি ফিরে না আসতে পারি? মূর্খ, 3 বার বললেই তুই আবার ফিরে আসবি। নে দেখ। আর দূর আপনি ফালতু পেছন পারছেন আমাকে না বাবা, আপনার পায়ে পড়ি, আপনার রাগ করেন না, রাগ করেন না। দেন দেন দেন, দেখতেছি, দেন দেখতেছি। আসলটা তো পরে টের পাইবে। বাহ বাচ্চ, তোমাকে এখন আর দেখা যাচ্ছে না। এবার তুমি ফিরে এসো। বাচ্চ, ফিরে এসো। বাচ্চ, আমাকে মেরো না, আমি তোমার বাবার মতো। আমাকে মেরো না, আমার সুরমাদারি ফিরিয়ে দাও। আসো 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 আসো, জলদি আসো, আসো আসো চাচা, আসো। সাবাস সাবাস চাচা, সাবাস চাচা, আসো আসো আসো। দাঁড়াও দাঁড়াও, কোথায় তুমি বাচ্চ? আর তুমি আমার বাবার মতো, আমার ওটা ফিরিয়ে দাও বাচ্চ। এত বড় সর্বনাশ করো না বাচ্চ। কোথায় তুমি বাচ্চ? শোন, এই জঙ্গল কাটার ব্যাপারে তোদেরকে যা যা হুকুম করেছি
ঠিক সেইভাবে কাজ করবি। জয় হুকুম। হুম। কে তুমি সুন্দরী? আপনি কে? আমি নবাব। আর আমি মোহিনী, সাপুরি বস্তির মেয়ে। বাহ, সাপুরে বস্তিতে তোমার মতো মেয়ে? তোমার তো নবাব মহলে ঠাঁই হওয়ার কথা, তোমাকে বস্তিতে মানায় না। এসো আমার সাথে, যাবে মহলে। মহলের চাইতে যেখানে আছে অনেক ভালো আছে, আপনার মহলে যাবার কোনো প্রয়োজন আমার নেই। যদি তোমাকে আমার প্রয়োজন হয়? একটা কথা মনে রাখবেন, মেয়েদেরকে কোনোদিন দুর্বল ভাববেন না। প্রয়োজন হলে ওরা বিষাক্ত নাগিনীর রূপ ধরতে পারে, আর নাগিনীর বিষ দুনিয়ার কোনো সাপড়ে বা তান্ত্রিক ভালো করতে পারবে না। কথাটা মনে রাখবেন। এই যা, ওকে ধরে মহলে নিয়ে আয়। একে ওঠা, মহলে নিয়ে চল। তোরা ওদের সামলা। আমি এখানে কেন? তুমি বেহুশ হয়ে গিয়েছিলে, আমি পেয়াদার হাত থেকে বাঁচিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি। ও, এই জায়গা আমার এত পরিচিত লাগছে কেন? তাহলে বলো, তুমি কে? কে তুমি? বলো। আমি নাগিনী, এ কথা জানলে ও ভয় পাবে। কি ভাবছো? বলো, কে তুমি? আমি মোহিনী, সাপুরে বসতে নেই। কিন্তু তুমি কে? আমি নাগ, এ কথা শুনলেও ভয় পাবে।
এ কথা ওকে বলা যাবে না। কি হলো, কি ভাবছো? আমার নাম মোহন, আমি এখানেই থাকি। ও, তোমার উপকারের কথা আমার মনে থাকবে। আচ্ছা চলি। আচ্ছা। কাপুরুষের দল, তোরা এতগুলো লোক মোহিনীকে ধরে আনতে পারলি না? হারামখোর! হুজুর, আমাদের আরেকবার সুযোগ দিন হুজুর, আমরা আজ রাতেই মোহিনীকে ধরে এনে আপনার পায়ে ফেলবো হুজুর। তাহলে যা, যেভাবেই হোক আজ রাতের মধ্যেই মোহিনীকে আমার কাছে ধরে নিয়ে আয়। যা। জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু এই মোহিনীর মতো মেয়ে আমি আর দেখিনি। ও আমার বুকে আগুন ধরিয়ে দিয়েছে। মোহন জঙ্গলে থাকি কেন? আর ওকে দেখার পর থেকে আমার কেন জানি মনে হচ্ছে ওর সাথে আমার জন্ম জন্মের সম্পর্ক রয়েছে। কিন্তু কিন্তু ওকে আমি কোথায় দেখেছি, কখন দেখেছি? হ্যাঁ, কাল ওকে আমি খুঁজে বের করব, ওকে আমি জিজ্ঞেস করব কে সে। মোহিনীকে দেখার পর থেকে কেন আমি এত অস্থির হয়ে উঠেছি, কেন ওর কাছে ছুটে যেতে মন চাইছে, আর ওকে আমার কাছে এত পরিচিত লাগছে কেন? ওকে যেন কোথায় আমি দেখেছি। হ্যাঁ, ওর কাছে আমাকে যেতেই হবে, ভালো করে জানতে হবে কে সে। আপনি? হ্যাঁ, আমি। তোমার রূপের আগুনে আমি পুড়ে মরতে চাই, রূপসী নারী। ওর চোখ থেকে তো এখন ওকে আমার অন্য কিছু বলে মনে হচ্ছে। ও কি মানুষ নাকি কোনো বিষাক্ত নাগিনী মানুষের রূপ ধরে আছে? আমাকে পরীক্ষা করে দেখতে হবে। লসমা নিগাসা নিগাসা সরফিরা সরফিরা। বাজাবিন।
কোথায় গেল? এদেরকে তো নাগরাজ কেটেছে। তাহলে কি নাগরাজ এসে মোহিনীকে উদ্ধার করে নিয়ে গেছে? তুমি? হ্যাঁ, তুমি এখানে কি করে এলে? আমি বলো। হ্যাঁ, তোমার খোঁজে এখানে এসেছি। আমার খোঁজে? তোমার সবকিছু জানতে। কে তুমি? এখানে কেন থাকো? দুনিয়াতে আমার কেউ নেই, তাই এখানে পড়ে আছি। কিন্তু জানো, আমি আমি তোমার কথা অনেক ভেবেছি। কি ভেবেছ? মোহিনী, তোমার এই চাঁদ মুখখান আমি কিছুতেই ভুলতে পারছি না। যতই ভুলতে চেষ্টা করেছি, ততই শুধু আমার মনের পাতায় তুমি ছবি হয়ে ধরা দিয়েছ। সত্যি, তোমার কথা যেন আমারই মনের কথা। আমি ঠিক তোমার মতো করে তোমাকে ভেবেছি, কিন্তু কেন এমন হলো? একবারের দেখায় তো কারো জন্য এমন হওয়ার কথা নয়। আমার মনে হয় তুমি আমি জনম জনমের সাথী। হ্যাঁ, কেন জানি আমার মনে হয় তুমি আমার হৃদয়ে হৃদয়, আর সে হৃদয়ে আছো শুধু তুমি। মোহিনী,
চল। কি সুন্দর মানুষ। হ্যাঁ, মানুষ তো সুন্দর হবেই, কিন্তু ওদের মতো সুন্দর দেখিনি। ঠিকই বলেছিস। চল তো দেখি ওরা কোথায় যায়। চল। চল না, ওদেরকে আমাদের মহলে নিয়ে যাই। যদি জাঙ্গুরাজের মাঙ্গুরাজ টের পায় তাহলে? ওদেরকে আমাদের মহলে নিলে কিছুতেই টের না। বেশ, তাহলে রাতে ওরা যখন ঘুমবে তখন নিয়ে যাব। লালপরি, আমাদেরকে পাখা সহ দেখলে ওরা হয়তো ভয় পাবে। তাহলে পাখা সরিয়ে ফেলি। সুজন, কে? এই সুজন, এ কি? আমরা এখানে এলাম কি করে? তাই তো, হ্যাঁ, এ কি? আরে, এ দেখছি মুক্তা। হ্যাঁ, তাই তো। কিন্তু আমরা এখানে এলাম কি করে? আমার মনে হয় এটা কোনো মায়ানগর। আমরা দুজন মায়া জল আটকে পড়েছি। তোমরা কারা? আমার নাম লালপরি, ও আমার বোন নীলপরি। আমাদেরকে এখানে নিয়ে এলে কেন? তোমাদের দুই ভাইকে আমরা দুই বোন প্রাণ ভরে চোখ জুড়ে দেখার জন্য। এবার আমাদেরকে যেতে দাও। যেতে দিলেই তোমরা যেতে পারবে না, কারণ এখন তোমরা পৃথিবী থেকে অনেক দূর আকাশে আছো। তোমাদেরকে ফিরিয়ে দিয়ে আসতে পারি যদি আমরা ডাকলে তোমরা আমাদের কাছে চলে আসো তাহলে। আচ্ছা আচ্ছা, আসবো। এবার আমাদের যেতে দাও। বেশ। সুজন, এই সুজন, হ্যাঁ, 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 ও কোথায়? ও, স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন জানিস? আমি স্বপ্ন দেখেছি দুটি মেয়ে আমাদেরকে তাদের পরিস্থানে নিয়ে গেছে। আরে, আমিও তো একই স্বপ্ন দেখেছি। কি সুন্দর নাম, লালপুরি। কি সুন্দর নাম, নীলপরি। যদি আর একবার দেখতে পেতাম। আশ্চর্য, আমরা দুজন একই রাতে একই স্বপ্ন দেখলাম কি করে? আমিও তো তাই ভাবছি। জানিস, সেখানে চারিদিকে ছড়িয়ে আছে মণি, মুক্তা
আর আমি একটা মুক্তা হাতে তুলে নিলাম। হ্যাঁ? আরে এই দেখ, মুক্তাটা আমার হাতে আছে। আরে অবাক কাণ্ড, আমার হাতেও তো। তাহলে কি যা দেখেছি তা স্বপ্ন নয়? স্বপ্ন তো বটেই, কিন্তু এ সম্ভব কি করে? হ্যাঁ, হায় রে মন, হায় রাজন, কেন যে তোমাকে দেখলাম, কেন দেখলাম? তুমি আমাকে পাগল করে দিয়েছো। হায় রে সুজন, কেন তোমাকে দেখলাম, কেন দেখলাম? তুমি আমাকে পাগল করে দিয়েছো, পাগল করে দিয়েছো। এই নীলপরি, ওই মানব রাজনকে না দেখে আমি আর থাকতে পারবো না। আমিও সুজনকে না দেখে থাকতে পারবো না। হায় লালপরি, কি করে যে আবার তোমার দেখা পাই। হায় লালপরি, হায় লালপরি, হায় নীলপরি, এসো, স্বপ্নে হলেও আরেকবার এসো। হায় নীলপরি। খালি বাড়ি কেউ নাই? ওই তো আছে। এদিকে আসো। কে তুমি? কে চাই? পানি। পানি? হ্যাঁ, খামো। ও, দিচ্ছি। পানি? পানি খাইছি। না না, খাইনি, খামু খামু খামু। তোমার নাম কি? সুরমা। সুরমা? কিছু না, কিছু না। সুন্দর নাম, সুন্দর নাম। স্বামী আছে না মরছে? আমার বিয়ে হয় না। তাইলে তোমার সাথে কথা আছে। আচ্ছা, এদিকে আসা। বাবারে, বাসা বাসা বাসা। তোমার কে কে আছে? আমার বাবা আছে। তোমার বাবা বিয়ে করছে? ও মা, তার বিয়ে না হলে আমি তার মেয়ে হলাম কি করে? না, এই বোকার মতো আলাপ করলাম আর কি। তোমার বাবাটা কোথায়? আমার বাবা 10 বছর ধরে বাড়িতে নেই, জঙ্গলে ধ্যান করছে। সুরমা, মা সুরমা। এই আমার বাবা এসেছে। আইতে কইছে? বাবা। কে তুই? আমার সুরমা? এত বড় হয়েছিস মা? হ্যাঁ বাবা, আমি তোমার মেয়ে সুরমা। আরে, আমার সব শেষ হয়ে গেছে। কি? এক বাতাম আমার সাধনা ধন সুরমা নিয়ে পালিয়ে গেছে। আমি এখন কি করি? কেঁদো না বাবা, কেঁদো না। হ্যাঁ, আমি এখন লাঠি হইয়া যাই। গেছি রে। এসো বাবা, আজ তোমাকে আমি নিজ হাতে খাওয়াবো। আরে, আমাকে একটু গরম পানি করে দে, আমি গোসল করব। দিচ্ছি বাবা, তুমি বসো। যেভাবে কাঁদতাছে মনে হয় তার বাপে মরছে। আমার সুরমা, তোমার বাবারে গরম পানি দিয়ে গোসল করে ভাত খাওয়াইয়া ঘুম পাড়াও, এরপর আমি মানুষ হইয়া যা করে না করুম। হ্যাঁ, কই যাও? কি সে আমার হলে তুমি আবার কি করবা? কি ও মা, কি কি আমার শর্মা, আমার শর্মা। ওই মাগি মাগি আমার সাইড আমার শর্মা। বাবা, এদিকে এসো, দেখে যাও। কে রে মা? এই লাঠিটা চুলায় দিতে পিছিয়ে যায়। বলিস কি? দেখি তো। এইবার আলার মধ্যে ঠিকই আমার চুলার ভিতরে হাল পাইবো। ভালো মনে করেছি। বুঝেছি,
তুই আমার সুরমার গুণে লাঠি হয়েছিস? কথা বল, কথা বল। বলবি না? দেখাচ্ছি তোর আমি যাচ্ছিলাম মারি ফেলাম কেন এখন বাবাকে ডাকিস? তো কারে ডাকবো? বল তোর মাথা কোনটা? আমার মাথা নাই, দুদিকে সমান। বলবি না? দুদিকে বাড়ি দিলেই বের হবে মাথা কোনটা। খাইছে রে, এইবার মাথা ঠিকই বাড়িব। খাইছে রে, লাগিয়েছি রে। নরম হয়েছ? মাথা নিশ্চয় লাগতে। আওয়াজ করো না কে? মনে হয় বেহুশ হয়েছে। আল্লাহ মালিক, মাসুর মা রশি নিয়ে আয়, রশি। আমার মা আব্বা আব্বা চিপা খাইছি, চিপা খাইছি, চিপা খাইছি। এই সুরমা, এই সুরমা চোরারে এখন থেকে সকাল পর্যন্ত এই দাঁড়িয়া পাহারা দিবি। আচ্ছা, আমি একটু বিশ্রাম করি। যাই মা। কুত্তার ভিজে ভিজে যান। মামা মামা মামা, কি রাতিটা মারছে আল্লাহ। হ্যাঁ, সুরমা চোরা। সুরমা বিবি গো, আমার হাত পাও একটু টিপা দাও না, ব্যথা করে লাইছে বিদাইয়া। তাহলে আমার বাবা সুরমাদানি ফেরত দেবে? আল্লাহ আল্লাহ, দিমু দিমু, দাও একটু টিপা দাও। আচ্ছা। আল্লাহ, এই কই আতিস তোর হাত সরা বলতে দুধ দাও। এই দেখছ থোতাটা ভাই গেলাইছে, চাপাটা ভাই গেলাইছে। আল্লাহ একটু নিচে দাও, নিচে। আর এই নিচে দাও, বেশি পিটাইছে তো নেই। আল্লাহ, এই আডুটার মধ্যে, এই আডিটার মধ্যে, এই পায়ের মধ্যে। আল্লাহ, এই ঘুমিয়েছ? ঘুমিয়েছ? ও বোধহয় ঘুমিয়েছে। আমি একটু ঘুমাই। সুরমা, এই সুরমা চোরার আমি আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। সুরমা! মোহিনী, 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 উঠুন। তোমরা কে? তোমরা কারা মা? মনে করুন আমরা আপনার মেয়েরই মতো। হ্যাঁ মা, এখন বলুন কোথায় যাবেন? চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। বস্তিতে এসে গেছে মা, এবার আমরা যাই। যাবে? হ্যাঁ মা, কেন জানি আপনাকে ছেড়ে যেতে আমাদের মন চাইছে না। তোমাদেরকে বিদায় দিতে আমার মন চাইছে না। তবু বিদায় দিতেই হবে। কিন্তু তোমরা কোথায় থাকো মা? আমরা দুজন পরিস্থানে থাকি। পরিস্থানে? পরিস্থানে থাকে? তাহলে তাহলে তোরা মানুষ নয়, পরি। তোমরা কোথায়? উপরে তাকিয়ে দেখো। এখন নিচে নেমে এসো। হ্যাঁ, নিচে নেমে এসো। না না, ওখানে থেকেই কথা বলো। কাছে না এলে কথা বলে মজা পাবো না। হ্যাঁ, নেমে এসো। না না না, আসবো না। অগ্নি আকাশের রানী, তুমি আমার মনের চাঁদনি। আকাশ থেকে নেমে আসো, আমাকে ভালোবাসো, ভালোবাসো। আমি তোমার মতলব জানি, ওই মনের কথা জানি। আমি ধরা দেব না, তোমার কাছে আসবো না, ধরা দেব না। ওরে আমার মনের পাখি, বলো কোথায় তোমায় রাখি। কাছে তাই আসবো না, আমি ধরা দেব না, ধরা দেব না। রাজন, আজ যাই। কিন্তু তোমরা পরি না মানুষ, আমরা তো জানতেই পারলাম না। আমরা দু বোন, এখনো ভালো করে জানতে পারিনি আমাদের আসল পরিচয় কে। তোমরা মানুষ না অন্য কিছু?
এক্ষুনি পরীক্ষা করে দেখছি। মানুষ সারা জিনিপের গায়ে রক্ত থাকে না। যদি তোমাদের হাত থেকে রক্ত বের হয় তাহলে বুঝবো তোমরা মানুষ। আরে তোমরা তো মানুষ। সত্যি বলছো? হ্যাঁ। এবার বলো তো তোমরা জাদু মহলে কি করে আছো? আমরা জাদুকর জাঙ্গুরাজ মাঙ্গুরাজের কাছে থাকি, জন্ম থেকে ওদেরকে দেখে আসছি। নিশ্চয়ই ওরা কোনো স্বার্থ উদ্ধার করার জন্য তোমাদেরকে নিয়ে রেখেছি। হ্যাঁ, আমাদেরকে তোমাদের সাথে নিয়ে চলো, আমরা সব জানতে পারবো। আজ নয়, সময় এলেই আমরা তোমাদেরকে নিয়ে যাব। চল লাল, চলি। আচ্ছা। নীল, আমরা যদি মানুষ হয়ে থাকি তাহলে জাঙ্গলের মানুষরা কেন আমাদেরকে এখানে এনে রেখেছে? জানি না, কিন্তু আমরা মানুষ। আর আমরা মানুষের দুনিয়াতে আমাদের কি পরিচয়? কে আমাদের জন্মদাতা? আমার তো বিয়ে হয় নাই। বিয়া হয় নাই, হইব। কে কে আমার পেছন টানলো? আরে আমাকে তো কে যেন পেছনে টেনে নিয়ে যাচ্ছে। তুমি আমাকে তোমরা দেখতে পারবে না, আমি তোমাদেরকে দেখি। এটা রানুর গলা না? ওই দেখো কারে তুই কারে মারে। ঘুরতাছে, নাচতাছে। আরে আ জায়গায় কোন জায়গায় বাড়ি দিয়ে নাকি? ওই দেখো, ওই আডুটা বাইরে লাগছে রে বাবা। শুনলাম তুমি সরা, তুমি পিছে যাও, তুমি পিছে যাও। আরে আমি আমার পিছে গে বাবা, সামনে বাইরে লাগছে রে। আর কাম হবে না, কাম হবে না। কানু, ভালো যাস তো আমাদের সামনে। তাহলে কথা দাও আমারে কিছু কই বলো। আচ্ছা, আমরা তোকে কিচ্ছু বলবো না, তুই আয়। ওই দাসি রানু, এবার বলতো গায়ে ভাবার ক্ষমতা তুই কোত্থেকে কিভাবে পেলি? এই সুরমার গুণে পাইছি, কিন্তু নাই। বাবারে, এইবার বলো তুমি কি ওকে? আমি ওকে। যাও, চালিয়ে যাও। কেউ কিছু কইলে খালি আমার জানিবা, আমি তার হাত দিয়ে কথা কইতে দাও। বাবা বাবা, তাহলে তোমরা থাকো, আমরা তাহলে যাই। হ্যাঁ, বলুন নবাব বাহাদুর, আপনি কি জানতে এসেছেন? শুনেছি তোমার দুই মেয়েকে জাদুঘর তুলে নিয়ে গেছে, কিন্তু এখন শুনছি মোহিনী নামে তোমার একটি মেয়ে আছে। আসলে কে সে? কি তার পরিচয় বলো, আমি সব জানতে চাই। সত্যি কথা না বললে আমি তোমাদেরকে এই এলাকা থেকে চিরদিনের জন্য বের করে দেব। বলো। মোহিনী আমার মেয়ে নয়, ওকে আমি জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম। আমি ভেবেছিলাম অন্য কিছু। কালনাগ, যা মোহিনীর মাকে তোর বিষাক্ত ছবল মার। লুসমা নিগাসা, নিগাসা সারফিরা, যা। মোহিনীর মাকে কালনাগ ছবল মারলে কেউ ভালো করতে পারবে না। মোহিনী যদি নাগ রানী হয়ে থাকে তাহলে সে ওকে ভালো করতে পারবে। মোহন,
অনেক রাত হয়ে গেছে, এবার আমি যাই। না, আমার মতো ওঝার দ্বারা একে ভালো করা সম্ভব নয়, কারণ একে কাল সাপে কেটেছে। কি হয়েছে? কি হয়েছে মায়ের? তোমার মাকে সাপে কেটেছে। সাপে কেটেছে? আপনারা আপনারা সবাই বাইরে যান, যান। চল 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 চলো চলো চলো। মা, মা, কি বললি? কাল নাগের বিষ মহিমা মুক্ত করেছে? জি হুজুর। তাহলে আমার ধারণাই সত্যি। এবার নাগ রানী আমার হাত থেকে বুঝতে পারবে না। আমি যখন এখানে আছি তখন কোনো সাপ মাকে ছোবল মারতে পারে না। নিশ্চয়ই কেউ ছোবল মারিয়েছে। কে মারিয়েছে? কোথায় তুই? বেরিয়ে আয়! শামু! কে? নাগ রানী? হ্যাঁ, নাগ রানী। আমি জানতে চাই তুই কেন আমার পিছু লেগেছিস? বল কেন? তোর রূপের আগুন আমার চোখে নিশা ধরিয়েছে, তাই তোর রূপের আগুনে আমি পুড়ে মরতে চাই। তাহলে আমার রূপের আগুনে নয়, আমার বিষাক্ত ছবলে তোকে মরতে হবে। তাই তোকে শেষবারের মতো বলছি, তুই আমার পিছু নিয়ে ছেড়ে দে। না, সাপ আর সাপুরের শত্রুতা আজন্মের, আর চিরদিন সাপুরের হাতে সাপের পরাজয় হয়েছে। আজ আমার হাতে তোর পরাজয় হবে। আজ আমি তোর রূপের সুধা পান করব, তারপর আমার হাতে তোর মৃত্যু হবে। তাহলে কার হাতে কার মৃত্যু হয় এক্ষুনি তা প্রমাণ হয়ে যাবে। আমার মন বলছে মোহিনী নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। এখনো বলছি, তুই আমাকে স্পর্শ করবি না। আমার শরীরের বিষ তোকে মৃত্যুর দ্বারে পাঠিয়ে দেবে। বিষ? শুধু বিষ কেন, দুনিয়ার কোনো কিছুতে আমার মৃত্যু হয়নি, কারণ আমি অমর। আমার মৃত্যু নেই। আমি তোদের ওই সোনার কাঠির গুণে চির অমর হয়ে আছি। আমাদের সোনার কাঠি? কে তুই? মোহিনীর মোহন। আজ মোহন এসেছে মোহিনীকে উদ্ধার করে নিয়ে যেতে। আর তোর এই রংমহলে মোহন তোর লাশ ফেলে যাবে। আমার লাশ? সিপাহী!
আমার মৃত্যু নেই, আমি অমর। তানুকা, বল মহিন কোথায়? জানি না। জানিস না? না। আমি শেষবারের মতো বলছি, বল কোথায় মোহিনী? এই, ওকে নিয়ে অন্ধ কারাগারে বন্দি করে রাখ। না, না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এবারে অত্যাচারীকে মেরে আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। হ্যাঁ, ওই শয়তান আমার বাবাকে যেভাবে মেরেছিল আমিও তাকে ঠিক সেভাবেই মারব। হ্যাঁ ভাইয়া, এটা আমাদের দু ভাইয়ের প্রতিজ্ঞা। না, তোমাদের প্রতিজ্ঞা কোনোদিনই পূর্ণ হবে না, কারণ ওই অত্যাচারী চির অমর হয়ে আছে, ওর মৃত্যু নেই। মরতে তাকে হবেই ভাইয়া। যদি সে চির অমর হয়ে থাকে তাহলে ওর সেই চির অমরত্ব আমি ওর কাছ থেকে ছিনিয়ে নিব। তাহলে শোনো, ওর কাছে একটা সোনার কাঠি আছে, সেই সোনার কাঠির গুণে সে অমর হয়ে আছে। যেভাবেই হোক সে সোনার কাঠি ছিনিয়ে আনতেই হবে। কিন্তু আমি ওর কাছে পৌঁছবে কি করে ভাইয়া? শোনো, আমি বলছি, ওই শয়তানের দুর্বলতা শুধু সুন্দরী নারী। সুন্দরী নারী? হ্যাঁ, সুন্দরী নারীকে দিয়ে ওর কাছ থেকে সবকিছু আদায় করা যায়। সুন্দরী নারী? আমরা দুবোন কথা দিলাম, তোমাদের পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য নবাবের কাছ থেকে সোনার কাঠি হাসিল করব, তবে আজ নয়। কিন্তু তোমাদের আমরা পাবো কেমন করে? শোনো, এই না আমার আংটি, এটাতে ফু দিলেই আমরা দুবোন এসে হাজির হব। আর তোমরা যদি কোথাও যেতে চাও তাহলে আংটিকে বললেই সেখানে নিয়ে যাবে। দেখি। শোনো, তোমাদের দুজনকে আমরা এত আদর যত্ন দিয়ে বড় করেছি শুধু একটি কাজের জন্য। আজ থেকে আমাদের সেই কাজ হাসিল করার আগ পর্যন্ত তোমরা আর এই মহল থেকে বেরোতে পারবে না। তোমাদের সমস্ত শক্তি আমি কেড়ে নিলাম। আংটি, আমাদেরকে পরিস্থানে নিয়ে চলো। সেই মূর্খ মানব, আজ তোরা এখানে এসে নিজেদের মৃত্যুকে ডেকে এনেছিস। এই কুপ্পর জাদুঘর, আজ তোদের হাতে আমাদের নয়, বরং আমাদের হাতে তোদের মৃত্যু হবে। মৃত্যু তোদের হাতে আমাদের মৃত্যু হবে? মানব, আমরা জানতাম মানুষ মরে গেলে তাদের বুকে মাটি দিয়ে কবর দেওয়া হয়, কিন্তু আফসোস তোরা মরবি সত্যি, কিন্তু তোদের ভাগ্যে সেই কবরের মাটি আর জুটবে না। এই শয়তান জাদুঘর, তুই হয়তো জানিস না মানুষ আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব, তাই মানুষের সঙ্গে আছে আল্লাহ আর তোদের সঙ্গে আছে শয়তান। আর এই শয়তানের সাথে লড়াই করে মানুষ কখনো জয় হতে পারে না। তাহলে আজই প্রমাণ হয়ে যাবে খোদার সৃষ্টি মানুষ বড় না তোদের মধ্যে শয়তান বড়। তাহলে দেখ, শোষিংসা ওয়াকাওয়া।
এবার দেখবো এখান থেকে তোদের কে মুক্ত করে নিয়ে যা। রাজন, সুজন, রাজন, সুজন, রাজন, সুজন। রাজন, আমরা কি আর এখান থেকে বেরোতে পারবো না? মোহন, হ্যাঁ? মোহন, ওরা দুজন পরিস্থানে জাদুকরের হাতে বন্দী। জাদুকরের হাতে বন্দী? হ্যাঁ। কিন্তু তুমি জানলে কি করে? আমি জানি এ কথা সত্যি। কিন্তু সেখানে যাবো কি করে? আমি তো নাগরানী, সাপ হয়ে সেখানে উড়ে যেতে পারবো। আমি তো নাগরাজ, সাপ হয়ে সেখানে উড়ে যেতে পারবো। মোহিনী, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, আমি আসছি। আচ্ছা। খবরদার! কে বললি? জি হুজুর, ওকে ধরতে যাব, অমনি সাপ হয়ে আকাশে উড়ে গেল। তাহলে সে নাগরাজ। আমি স্পষ্ট বুঝতে পারছি, নাগরাজ আর নাগরানী আমার সোনার কাঠি ছিনিয়ে নিয়ে আমার চির অমরত্ব কেড়ে নেবে। না 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 না, তার আগে আমার সব ব্যবস্থা করতে হবে। এই তোরা যা। এবার আমার প্রাণ অন্য কোথাও লুকিয়ে রাখতে হবে, কারণ পূর্ণিমা এসে গেছে। এবার আমার প্রাণ পাখির কাছে পৌঁছানোর ক্ষমতা দুনিয়াতে কারো হবে না। নাগ নাগিনী, এবার আর তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না। শোনো, তোমরা দুজন আমাদেরকে তান্ত্রিক সামুর কাছ থেকে নাগ নাগিনীর সোনার কাঠি হাসিল করে আমাদের হাতে তুলে দেবে। যদি না দিই, তোমাদেরকে আমরা প্রাণে মেরে ফেলবো। আমাদেরকে মেরে ফেললে সোনার কাঠি হাসিল করবে কে? হ্যাঁ, আমরা সোনার কাঠি এনে দিতে পারি, দুটি শর্তে। বলো, কি শর্ত? আমরা মানুষ, কে আমাদের মা বাবা, তোমাদের বলতে হবে। সাপুরে অন্ধ মেয়ে তোমাদের মা? সাপুরে অন্ধ মেয়ে আমাদের মা? হ্যাঁ, সে এখন সামুর কারাগারে বন্দী।
এবার দ্বিতীয় শর্তটা কি বলো? তাহলে শোনো, রাজন ও সুজনকে মুক্তি দিয়ে ওদের সঙ্গে আমাদেরকে এই পরিস্থান থেকে মানুষের দুনিয়াতে ফিরিয়ে দিতে হবে। বেশ, আমরা রাজি। সো সিং সা হুয়া কা হুয়া। বাবা বাহাদুর, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। কি হচ্ছে তোমাদের? তোমরা কারা? হুজুর, আমরা দুই বোন, সওদাগরের মেয়ে। আমরা এতিম। রাস্তায় আসার সময় ডাকাতরা আমাদের ধরে নিয়ে যাওয়ার জন্য তাড়া করছিল। ডাকাত? হ্যাঁ। কোথায় কোথায় ডাকাত? আমরা মহলে ঢুকে পড়েছি দেখে ওরা সরে পড়েছে, কিন্তু রাস্তায় বেরোলে হয়তো আবার আমাদের পিছু নেবে। এই মুহূর্তে আমাদেরকে একটু আশ্রয় দিন হুজুর। আমরা দু বোন সারা জীবন আপনার খেদমত করব। তোমরা কিচ্ছু ভেবো না, এসো আমার সঙ্গে, এসো। রাজন, মোহিনী, তুমি? হ্যাঁ, আমি তোমাদেরকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। কিন্তু এই খাঁচা তো জাদুকর ছাড়া কেউ খুলতে পারবে না। এসে থাকে, আমার ভাইদের তোমরা ছেড়ে দাও, বিনিময়ে তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই দেব। কেদুরা, কেদুরা, সত্যি তুমি অপরূপ সুন্দরী। তোমার চোখের এক এক ফোঁটা পানি যেন এক একটা মুক্তা। কেদুরা, কেদুরা, আমাদের দুজনকে তুমি যদি খুশি করতে পারো তাহলে তোমার দুই ভাইকে আমরা ছেড়ে দেব। আজ রাত আমাদের উৎসবের রাত, আর এই রাতে তুমি যদি নিচে গিয়ে আমাদেরকে খুশি করতে পারো তাহলে মনে করো তোমার ভাইয়েরা মুক্ত। তাহলে তোমাদের পরিদিন মতো আমাকে সাজিয়ে দিও।